প্রিয় শিক্ষার্থী ও ওয়ার্কারবৃন্দ, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের লেভেল 1 থেকে 10 পর্যন্ত আমাদের যে সমস্ত কার্যক্রমগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। আমাদের বিশেষত আপনারা যারা আমাদের সাথে কাজ করছেন তাদের মূলত দুইটি কাজ রয়েছে, একটি হচ্ছে অ্যাডমিশন এবং আরেকটা হচ্ছে টিচিং। তো এই অ্যাডমিশন এবং টিচিং এই দুইটি কাজই মূলত আমরা করে থাকি। তো আপনি যখন আমাদের সাথে কাজ করবেন তখন মূলত আপনাকে এই দুইটি কাজই পরিচালনা করতে হবে। আমাদের এখানে মোট স্কিল যে ট্রেনিং গুলো আছে সেই স্কিল ট্রেনিং গুলো লেভেল 1 থেকে লেভেল 10 পর্যন্ত রয়েছে এবং আমাদের খরচের যে তালিকা সেটা লেভেল 1 এ 1000 টাকা থেকে শুরু এবং 2, 3 এভাবে আপনার 2000 টাকা, 3000 টাকা এভাবে আপনার কোর্স গুলো শুরু। কিন্তু লেভেল 4 এ গিয়ে আপনার কোর্স ফি 12,000 টাকা, বিশেষত যেটা সিবিটি অ্যান্ড এ লেভেল 4 সেইটা, বাট অন্যান্য ক্ষেত্রে 4000 টাকায় শুধুমাত্র যারা অ্যাসেসর হতে চায় বা ট্রেনার হতে চায় তাদের জন্য 12,000 টাকা এই কোর্স ফি নির্ধারণ করা হয়েছে। তবে যারা অ্যাসেটের অধীনে বা অন্যান্য প্রজেক্টের আন্ডারে রয়েছে তাদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে, যেমন অ্যাসেটে 13,500 টাকা থেকে 15,500 টাকা বৃত্তি পাওয়ার সুযোগ রয়েছে। আসলে এখানে আপনাকে কাজ করতে হবে হেল্প ফর হেল্প মোডে, অর্থাৎ আপনি যদি লেভেল 3 তে থাকেন তাহলে আপনাকে লেভেল 1 বা 2 নিয়ে আপনাকে কাজ করতে হবে, তাদেরকে আপনার লেভেলে উঠিয়ে নিয়ে আসতে হবে পর্যায়ক্রমে এবং সেই প্রক্রিয়াটি আপনাকে পরিচালনা করতে হবে। এরপর যখন আপনি আরো উপরে উঠে আসবেন তখন যারা বাকি বাকি যারা থাকবে প্রত্যেকেরই আপনারা ব্যাচ সৃষ্টি করবেন এবং ব্যাচ ওয়াইজ স্টুডেন্টদেরকে একত্রিত করবেন। যখন সবাই আপনারা উচ্চতর স্তরে পৌঁছে যাবেন তখন কিন্তু বিষয়টিকে আপনারা এনজয় করতে পারবেন। এখানে আপনাদের স্যালারিটা যেভাবে নির্ধারিত হবে সেটা হচ্ছে আপনাদের কতটুকু স্টুডেন্ট আপনি ম্যানেজমেন্ট করতে পারছেন, কতগুলো স্টুডেন্ট আপনার ম্যানেজমেন্ট ক্যাপাসিটি রয়েছে তার উপরে আপনার অনারিয়াম বা স্যালারি বা আপনার কমিশন নির্ভর করবে। তার মধ্যে যদি আপনি সর্বনিম্ন 30 জন স্টুডেন্ট বা তারও নিচে যদি হয়, আপনি যতজন স্টুডেন্টকে আপনি অর্গানাইজ করবেন আপনার স্যালারিটা হবে সেই অনুপাতে। 30 জন হলে 3,000, 50 জন হলে 5,000, 100 জন হলে 10,000, 200 জন হলে 20,000 স্টুডেন্টকে আপনার ম্যানেজমেন্ট করতে হবে। অনেক সময় যখন টিম বড় হয়ে যায় তখন কিন্তু ম্যানেজমেন্ট করাটা কঠিন হয়। আসলে তখন কিন্তু আপনার জন্য আরো সহজ হয়ে যাবে, কারণ টিম যত বড় হবে আপনার কাজ তত কমে আসবে। কারণ তখন টিম কাজ করবে বাট আপনি শুধুমাত্র অর্গানাইজ করবেন। আপনার টিম কিভাবে বিল্ড আপ হবে সেই বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ পরবর্তীতে আমরা আরো দেব, তখন আপনি খুব ভালোভাবে ক্লিয়ার ভাবে বুঝবেন। আর প্রতি 6 জনের একটা করে টিম গঠন করবেন তাহলে আপনার ম্যানেজমেন্ট ক্যাপাসিটি আরো বাড়বে। টিম এ, টিম বি, টিম সি, টিম ডি এভাবে যদি হয় তাহলে প্রত্যেক টিমে যদি 6 জন থাকে তাহলে 4, 6, 24 জন আপনার টিমে আপনি সম্মিলিত